নিবারণ হয়ে গেছে গো নবী। নবী গো, আমার মনের তামান্না মিটে গেছে। আমার নবী ডাক দিয়া বলে, আব্দুল উজ্জা গো, সর্বপ্রথমে একটা কাজ হলো, আজকে থেকে তোমার নাম আব্দুল উজ্জা না, আজকে থেকে তোমার নাম হলো আব্দুল্লাহ, আজকে থেকে তোমার নাম হলো আব্দুল্লাহ। এবার আমার নবী সাহাবাইদেরকে ডাক দিয়া বলছেন, ও আমার সাহাবারা, তোমরা কারা আছো গো, একটা লুঙ্গির ব্যবস্থা করো না। আমার এই পাগলটা, আমার এই আব্দুল্লাহ মক্কা থেকে মদিনাতে এসেছে ঈমান আনার কারণে, কালেমা পড়ার কারণে, মুসলমান হওয়ার কারণে তার পরনের লুঙ্গিটাও কেড়ে নেওয়া হয়েছে। বাবা সাহাবীরা আপনার লুঙ্গি দিয়ে দিল, খাবারের ব্যবস্থা হয়ে গেল। ও মুসলমান ভাই রে, কিছুদিন আপনার নবীর সঙ্গে কাটাতে 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 আপনার আব্দুল উজ্জা যখন কোরআন তেলাওয়াত করত, এত জোরে আওয়াজ দিয়ে কোরআন তেলাওয়াত করত, সাহাবীরা বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আব্দুল্লাহ জুল বাজাদাইন এই ব্যক্তিটা আপনার সাহাবী, এত জোরে কোরআন তেলাওয়াত করে গো নবী, আমাদের ঘুমের বড় অসুবিধা হয়ে যায়। নবী গো, সে যদি একটু আস্তে কোরআন তেলাওয়াত করতো তাহলে সুবিধা হতো। এবার আমার নবী বলছেন, সাহাবারা রে, তোমরা আব্দুল্লাহ জুল বাজাদাইনকে তোমরা আস্তে পড়ার কথা বলিও না, তাকে বাধা দিও না। সে ঈমান এনেছে খুব কষ্ট করে, ঈমান আনার কারণে তার পরনের লুঙ্গিটাও সেও পায়নি। ইতিমধ্যে বাবা যুদ্ধের দামামা বেজে গেল। ও কালেমাওয়ালা মুসলমানেরা, ও ইমানদার মুসলমান ভাইয়ের, আমার বাবার, আমার মা খালা গো, সোনা মানিক, ও যুবকেরা, এবার যুদ্ধের যখন দামামা বেজে গেল, এমন সময়তে আব্দুল্লাহ জুল বাজাদাইন বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি আমার জন্য একটু দোয়া করেন, আমি যেন যুদ্ধে গিয়া যেন শহীদ হয়ে যেতে পারি, আমি যেন যুদ্ধে শহীদ হতে পারি। ও মুসলমান ভাই, আজ দুনিয়াতে মরণের ভয় আমরা করি রে বাবা। আজকে মরবো না বলে ভেলুরে চলে যাচ্ছি, আজকে মরবো না বলে আমরা কলকাতায় চলে যাচ্ছি, আজকে মরবো না বলে বহরমপুরে যাচ্ছি, বেলডাঙ্গাতে যাচ্ছি, আমরা বহরম মরবো না বলে ডোমকুল হসপিটালে চলে যাই। ও মুসলমান, ও কালেমা ওয়ালারা, আমার আল্লাহ বলেছে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যেখানেই যাও না কেন মরতে হবে। কিন্তু বাবা রে, মরণের পরে যেই ব্যক্তিটা চিন্তা করলো মরণের পরে কি হবে, এই যদি কথাটা স্মরণ থাকে, এই কথাটা স্মরণ করে যদি আল্লাহর ভয় করে, যদি আল্লাহর জাহান্নামের ভয় করে নবীর আদর্শের মালাটা গলায় পরিয়ে নাই, সেই ব্যক্তিটাই হলো প্রকৃতি ঈমানদার। ও মুসলমান বাবাজিরা, আমার ভাই জানেরা, এবার আব্দুল্লাহ জুল বাজাদাইন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওগো নবীজি, আপনি আমার জন্য দোয়া করেন, আমি যেন যুদ্ধে গিয়ে শহীদ হতে পারি। ও মুসলমান ভাই, এবার বাবাজি আমার নবী দোয়া করছেন, বাবা দোয়া করছেন, আল্লাহকে বলছেন, আল্লাহ গো, আমার এই আব্দুল্লাহ জুল বাজাদাইনের রক্তকে কাফেরদের জন্য আমি হারাম করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্দুল্লাহ জুল বাজাদাইন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো,
আপনাকে বললাম দোয়া করেন আমি যেন শহীদ হতে পারি, আর আমার রক্ত কাফেরদের জন্য আপনি হারাম করে দিলেন। আমার নবীজি আব্দুল্লাহ জুল বাজাদাইনের আপনার হাতে একটা গাছের ছাল বেঁধে দিয়ে রক্ত হারাম করে দিয়েছেন। ও মুসলমান, আমার নবী বলছেন আব্দুল্লাহ জুল বাজাদাইনি রে, আমি তোকে বলে দিলাম তুমি যদি জ্বরেও মারা যাও তারপরও আমার আল্লাহ তোমাকে শহীদি মওত দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইয়েরা, ও গো কালেমাওয়ালারা, আপনাদেরকে বলবো বাবারে, যেই ব্যক্তিটা, যেই মুসলমানটা, যেই কালেমাওয়ালা যুবকটা নবীকে কত ভালোবেসেছিল, শুধু তাই না রে বাবা, উহুদের জমিনে যুদ্ধ যখন হয়েছিল, উহুদের ময়দানে ৭৭ জন সাহাবীকে বাবাজি শহীদ করে দিয়েছিল। আমার নবীজি কিছু সাহাবীকে একটা জায়গায় দাঁড় করে রেখেছিলেন, তোমরা এ জায়গাতে দাঁড়িয়ে থাকো যতক্ষণ পর্যন্ত আমার তরফ থেকে কোন রকমের হুকুম না আসবে, ততক্ষণ পর্যন্ত এখান থেকে তোমরা এক পাও হটাবে না, এক পা তোমরা লড়বে না। এই জায়গা দিয়ে কাফেররা আক্রমণ করতে পারে। উহুদের জমিনে বাবা মুসলমানদের জয় হয়ে গেছে। ইন দি মিন টাইমে মুসলমানদের জয় হওয়ার পরে মনে মনে এরা ভাবলো যুদ্ধ তো শেষ হয়ে গেছে, কাফেররা পালিয়ে গেছে। হ্যাঁ বাবারা, এই 40 জন যুবক যখন আপনার ওই জায়গা থেকে আপনার হটে গেল, আপনার যখন কাফেরদের যখন আপনার মাল মাথা সৈন্যদের যে সমস্ত মাল নিয়ে আসে ওগুলা নেওয়ার জন্য যখন চলে গেল, ওই রাস্তা দিয়া বাবাজি আমার নবীকে সামনে পেয়ে গেল রে বাবা। আমার নবীকে যখন সামনে পেয়ে গেল, চতুর্দিক থেকে আপনার তীর আরম্ভ করে দিয়েছে। সাহাবারা দৌড়ে আসে, আর অস্ত্র নেওয়ার মতন সময় নাই। যদি বাবাজি তারা জানতো, তারা বুঝতো, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ করে দেওয়া যায় তাহলে আর ইসলাম নামে কোনো জিনিস থাকবে না, মুসলমান বলে কেউ থাকবে না। তাই আমার নবীকে টার্গেট করে যখন তীর মারতে শুরু করে দিয়েছে, সাহাবারা 10 জন সাহাবী বাবা নবীকে ঘেরাও করে নিয়েছে। ডাক দিয়া বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও গো নবীজি, আপনি একটুও চিন্তা করবেন না। ও নবীজি, আপনাকে আমরা কিছু হতে দেব না, জীবন দিয়ে দিব গো নবী, এরপর আপনার শরীরে আঘাত লাগতে দেব না। বাবা রে, চতুর্দিক থেকে বাবা যখন তীর শুরু হয়ে গেছে, সব সাহাবীগুলো আপনার জমিনে পড়ে গেল। এবার কাফেরেরা আমার নবীর কাছে চলে এসেছে। কাফের বেদিনেরা আমার নবীজির কাছে চলে এসে একটা পাথর তুলে বাবা যখন নবীকে মারলো গো, নবীর মাথাতে সেদিন টুপি ছিল না, যুদ্ধের হেলমেট ছিল বাবা। ওই যুদ্ধের হেলমেট ভেঙে হেলমেটের পাতলা লোহা আবার নবীজির, আমার দূরে দয়ার নবী নূর নবীজির কপাল মুবারকে বাবা ঢুকে গেছে রে বাবা। আমার নবীজিকে দ্বিতীয় যখন পাথর খানা মারছে, যখন বাবা চবলে মারলো, আমার নবীজি রক্ত তো শুরু হয়ে গেল, রক্ত ঝরছে, নবীজির শরীরে রক্ত ঝরে গো। হে মুসলমান, তৃতীয় আর একটা পাথর যখন মারলো, আমার দয়ার নবীজির জবানে মুখে নবীজির মুখ মুবারকে লেগে দুইটা দাঁত ভেঙে বাবাজি জমিনে পড়ে গিয়েছিল রে বাবা। আমার নবী বেহুশ হয়ে জমিনে পড়ে গেছে। কাফেরেরা আওয়াজ দিল, মুহাম্মদ শহীদ হয়ে গেছে, মুহাম্মদ শহীদ হয়ে গেছে। উমারে ফারুক বাবা আপনার তরবারি বের করে পাগলের মতন ছুটাছুটি করে, কোথায় গো আমাদের কলেজার টুকরা নয়নের পারা, আমাদের দয়ার নবী কোথায়? বাবার এইদিকে ছুটে ওদিকে ছুটে নবীজির রক্ততে নবীজির মুখখানা
চেহারাখানা রক্তে লাল হয়ে গেছে, চিনা যায় না। আলী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে কোলে করে নিয়ে নিরাপদ জায়গায় নিয়ে গিয়ে, বাবাজি আমার নবীর যখন ওই লোহার আপনার হেলমেট ভাঙা লোহা যখন বের করতে যায়, নবী আমার ওসব যখন করে, একটা সাহাবী আমার নবীজির ওই জায়গায় বাবা দাঁত দিয়ে কামড়িয়ে ধরে, বাবা গো একই টানে যখন বার করতে গেল, সেই সাহাবীরও দুইটা দাঁত ভেঙে গিয়েছিল। আমার নবীকে বাঁচাতে 10 জন সাহাবী যখন জমিনে পড়ে গিয়েছিল বাবা, আর একজন সাহাবী আপনার গিয়ে নবীকে জড়িয়ে ধরেছে, বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমার জীবন যাবে গো নবী, আপনার কোনো ক্ষতি হতে দিব না গো নবী। বাবারে পরে গন্তি করে দেখা গেল একটা নয় দুটো নয় 72 খানা তীর তার পিঠে লেগেছিল। কতই না মুহাব্বত করতো কবরকে বাবা, তারা মউতকে তারা কত ভালোবাসতো, শহীদি মউতকে। আজকে মুসলমানের আগো ও আমার কালেমাওয়ালা ভাইয়েরা, আমার পর্দার আড়ালের মা খালা, আপনাদের পায়ে হাত দিয়া বলি মা, ও যুবকেরা তোমাদের পায়ে হাত দিয়া বলি রে ভাই, আজকে তোমাদেরকে তারা তো নিজের জীবনটাকে উৎসর্গ করে দিয়েছিল। আজকে আপনাদেরকে বলবো আপনাদের জীবন উৎসর্গ করতে হবে না বাবা, আপনাদেরকে কাউকে জীবন দিতে হবে না, বিবিকে বিধবা করতে হবে না, সন্তানকে ইতিম করতে হবে না। ও মুসলমান ভাইয়েরা রে আমার, আমি এই মহিলা মাদ্রাসার জন্য, আপনারা জানেন এটা বোর্ডিং মাদ্রাসা, কোন জায়গাতে রে বাবা এটা জায়গির চলে না, কারণ এখানে শুধুই মহিলা যাদেরকে পর্দার ভিতরে রাখা হয়, জেলখানার ভিতরে রাখা হয়, সেই জায়গায় 3 বেলা খাবার দেওয়া হয়। আমি বলবো বাপ, আজকে যদি এই সন্তানগুলাকে, ইতিমগুলাকে যদি আপনারা যদি একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিন, আমার আল্লাহ তার চাইতে 14 ডবল সহযোগিতা আপনার পরিবারে, আপনার সংসারে বাড়ায়া দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ কালেমাওয়ালারা, এ মুসলমানেরা শুনো, সারা দুনিয়া চাইছে মসজিদ ভেঙে দাও, মাদ্রাসা ভেঙে দাও, কোরআনকে পুড়িয়ে দাও। ও মুসলমান ভাই রে, পৃথিবীর জমিনে যতদিন আল্লাহর গোলামেরা থাকবে ততদিন পর্যন্ত এই মসজিদ মাদ্রাসা ভেঙে শেষ করতে পারবে না। চিৎকার মেরে বলেন না ইনশাআল্লাহ, আরে জোরে বলেন ইনশাআল্লাহ। ও মুসলমান যুবকেরা, আমার ভাই জানেরা, কালেমাওয়ালারা, আমি আপনাদেরকে বলবো বাপ, আপনাদের জীবন চাই না রে বাবা, আপনাদের সব কিছুই চাই না। আমি মাত্র বাবা, আমি তাইজুল ইসলাম, আপনাদের এলাকার মাদ্রাসার একজন ব্যক্তি বাবা। তবে আপনাদেরকে বলি বাপ, আমি উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, বীরভূম বাবা, হুগলি জেলা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কত জেলায় গেলাম, কোন জায়গায় বাবাজি 50,000 পর্যন্ত বলেছি, কোন জায়গাতে আমি 30,000 বলেছি, কোন জায়গায় 20,000 বলেছি। আজকে এই সবজি পাড়ার জমিনে বাবাজি মহিলা মাদ্রাসার জন্য আপনাদেরকে 20,000 বলবো না, 50,000 বলবো না, 30,000 বলবো না। এই মাদ্রাসাটার জন্য আমি একজন আল্লাহর গোলামকে দেখতে চাই, মাত্র বাপ 10,000 টাকা, মাত্র 10,000 টাকা। কত টাকা কলেজে দিলা রে ভাই, কত টাকা স্কুলে দিলা, কত টাকা টিউশন দিলা, কত টাকা ডাক্তারখানায় দিলা। ও মুসলমান বাপ, এরপরেও তোমাকে মরতে হবে, মরণ থেকে কেউ বাঁচবে না। তবে মুসলমান, আজকে আপনি একটু মেহেরবানি করে সাদকায়ে জারিয়ার দান এই মাদ্রাসাটাই করে যান। ও মুসলমান বাবাজি আমার ভাই জান,
পরিবারেরা এই মাদ্রাসা কোরআন তেলাওয়াত করা হয়, ইসলামিক শিক্ষা দেওয়া হয়, আলিমা বানানো হয়। ইনশাআল্লাহ আমাদের মাদ্রাসা বাবার 21 সালে তৈরি হয়েছে, আপনার 21 সালে আপনার চালু হয়েছে। আপনাদেরকে একটা অগ্রিম আমি কথা বলে দিচ্ছি, আগামী বছর আমাদের মাদ্রাসা থেকে ফারেগাত হওয়া দেখতে পাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আগামী বছর আমাদের ছাত্রী কেমন তৈরি করেছি, এখনো আপনাদেরকে এটা চ্যালেঞ্জ করে বলছি বাপ, আমাদের মাদ্রাসার কিছু হাফিজা ছাত্রী আছে রে বাবা, পর্দার আড়াল থেকে আমাদেরকে যখন কোরআন তেলাওয়াত শোনায়, আমি আপনাদের তাইজুল ইসলাম সব জায়গায় যাতায়াত করি, আপনারাও জানেন। আমি আপনি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, এইরকম ভাবে সহি ভাবে মাদ্রাসায়, কোনো মাদ্রাসায় মহিলা মাদ্রাসায় পড়া হয় না। এই মাদ্রাসায় একটাই মনের বাসনা, আমরা যেই শিক্ষা ছাত্রীরা তৈরি করব, নির্ভুল ভাবে তাকে তৈরি করব। ও মুসলমান।